এখনকার যে সমাজ আছে তাদের বাড়ির আশেপাশে যে জায়গাটা খালি জায়গাটা পড়ে থাকে ওইগুলো ফেলে না রাখাই উত্তম। তো যা ভাবা তাই কাজ, আমি আর আমার বাবা লেগে গেছি পরিষ্কার করার জন্য আমাদের বাড়ির পশ্চিম সাইডে যে জায়গাটা পড়েছিল খালি জায়গাটা সেটাতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই, কি অবস্থা সবার? এখানে যে পরিমাণ জায়গাটা দেখতে পাচ্ছেন এটা আমাদের বাড়ির পশ্চিম সাইডে। আমি গত বছরে পরিষ্কার করছিলাম, করে খুঁড়ে আমি এখানে খানিকটা জমিতে হলুদ গাছ লাগিয়ে দিয়েছিলাম। আর বাকি জায়গাটা ছিল যেন আমি অন্যান্য সবজি চাষ করতে পারি, সেজন্য আর কি রেখে দিয়েছিলাম। পরে আর সবজি চাষ করা হয়নি, যে কোনো কারণে হয়তো এটা বাধা পড়ে গেছিল, এজন্য আর কি চাষ বন্ধ ছিল। তো সেই জায়গাটাতে এমন পরিমাণ জঙ্গল হয়ে গেছে যে ধারণার বাইরে। ওইগুলো পরিষ্কার করতে যে নিজেরই ভয় লাগতেছে যে এর মধ্যে কোনোভাবে কোনো হাব্বাবা না চলে আসে, কারণ ঝড় জঙ্গলে সবসময় হাব্বাবারা ফন্দি পেতে বসে থাকে, এজন্য আর কি ভয় লাগতেছিল। আর আমাদের বাড়িটা এমন একটা বাড়ি যে সবসময় চারিপাশ দিয়ে যেখান সেখান দিয়ে হাব্বাবা ঘুরে বেড়ায়। তো এজন্য আর মাঝখানে না যে এক পাশ থেকে আমি আর আমার আব্বা মিলে দুজনে মিলে পরিষ্কার করতেছিলাম সুন্দর করে। যেহেতু এখন শীতকাল, এজন্য আর কি কিছু শীতকালীন সবজি চাষ করলে কিছুটা ব্যয় কম হবে, এজন্য আর কি আমি আর আমার আব্বু প্ল্যান করে এখানে পরিষ্কার করতে লেগে গেছি। যে কোনো কাজে আমার আব্বার সাথে যদি আমি যাই তাহলে আমার আব্বা অনেক সাহস পায়, কারণ আমার আব্বা আমাকে সবসময় বলে যে তুই আমার মেয়ে না হয়ে যদি ছেলে হতিস তাহলে আমার ভাগ্যটা চেঞ্জ হয়ে যেত। কারণ আমি তাকে সবসময় যে কোনো কাজে পজিটিভ চিন্তা করার কথা বলি, নেগেটিভ চিন্তা যেন না করে, কারণ সবসময় যে কোনো মানুষেরই প্রয়োজন আছে পজিটিভ চিন্তাধারা করার। আর আমরা যদি একটুখানি পরিশ্রমী হই তাহলে অবশ্যই আমরা সফলতা অর্জন করতে পারি। তো এখানে যাওয়ার পরে আমি আমার আব্বুরে বলতেছিলাম যে এইখানে এই পুরো জমিটা এবারে হলুদ উঠাইয়ে পুরো জমি যেটা আছে পুরোটা যেন পাওয়ার টিলার নিয়ে এসে চষে দেয়, কারণ আমি হলুদ গাছের পরিমাণ আরও বাড়াতে চাই। কারণ আমি যে পরিমাণ হলুদ লাগিয়েছি ওইখানে কিছু না হলেও আমার 1.5 মণ থেকে 2 মণ হলুদ আসবে। তাহলে আমি যদি এই হলুদ সিদ্ধ করে গুঁড়া কুটি তাহলে অবশ্যই আমার বছরের খাবারটা উঠে আসলো, বছরের হলুদটা উঠে আসলো। তাহলে কেন প্রয়োজন আছে আমার হলুদ কেনার? শুধু একটু পরিশ্রম করলেই যথেষ্ট। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার জায়গাটা অনেক পরিষ্কার হয়ে গেছে। এখন আমি ঘাসগুলা নিয়ে সুন্দর করে এই পাশের যে পুকুরটা আছে খাদটা আছে, খাদের ভিতরে আমি ফেলে দিচ্ছিলাম, কারণ ওই খাদটা আমাদের বোঝানোর প্রয়োজন আছে, এই জন্য আর কি। পাশেই এই খাদ থেকে মাটি কেটে আমরা আমাদের উঠানে দিয়েছিলাম, এই জন্য আর কি অনেক বড় খাদ হয়ে গেছে। আর এদিকে হলুদ গাছও প্রায় মরা মরা অবস্থা হয়ে গেছে, কিছুদিন পরেই তোলা লাগবে এই হলুদ। আর এখন যে পরিমাণ সবজির দাম বেড়েছে তাতে আমার মনে হয় যে বাড়ির যে আশেপাশে যে জমিটা পড়ে থাকে ওই জমিটা ফেলে না রেখে অবশ্যই সবজি চাষ করা উচিত, শুধু আমার না সবারই। তো এই পড়ে থাকা জমিতে আমি সবজি চাষ করতে চেয়েছি। তো আমার এই প্ল্যানটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, সবার দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।